ফাইনালি গাইস আমরা চলে আসছি ভাবির মাংস খেতে। সরি গাইস, ভাবির দোকানের ভাবি নিজের হাতে রান্না করা হাঁস বোনা খেতে। সঙ্গে আছে রোমানিয়া রুটি ও চাপটি। আপনারা চাইলে অন্য কোনো আইটেমও টেস্ট করতে পারবেন। ভাবি অনেক কষ্ট করে আমাদের জন্য খাবার রেডি করতেছে। ধাও ধাও করে আগুন জ্বলছে আর তাওয়া হিট হচ্ছে। আর এই ভাইটি আমার ভিডিও করা দেখে ভাবছে আমি হয়তো বড় মাপের কোনো ফুড ব্লগার, তাই আমার ক্যামেরা দিকে বারবার শুধু লোক দিতেছে। আমি আসলে এর আগে কখনো রোমানিয়া রুটি খাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিভাবে রোমানিয়া রুটি বানায়। আর এইদিকে গাইস আমরা অপেক্ষা করতেছি খাবারের জন্য। ফাইনাল গাইস আমাদের খাবার রেডি, আর ওখান থেকে ভাবি আমাদের খাবার বুঝিয়ে দিচ্ছে। তো আমাদের সামনে খাবার চলে আসছে। আমি একটু খাবারের গন্ধ সঙ্গে নিলাম। ওয়াও, আর কথা বাড়াবো না, এখন শুধু খাবো আর খাবো। চাইলে আপনারাও খেতে পারেন, বাট মনে মনে আমার মনে হয় কি ভাবির হাতে হয়তো জাদু আছে, সেজন্যই খাবার এত সুস্বাদু হয়েছে। আসলে হাসবো না, আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, আমরা নিজের হাতে রান্না করেও খেয়েছি, সেগুলোও স্বাদ হয়েছে, কিন্তু তার চাইতে এটা বেস্ট। আসলে বেস্ট হওয়ার কারণ হচ্ছে তারা নিজেদের হাতে বানানো মশলা দিয়ে এই হাঁস বোনা করে। শীতের মধ্যে হাঁস বোনা এবং গরম গরম রুটি চাপটি এসব খেতে কার না ভালো লাগে। চাইলে আপনারাও খেতে পারেন। যদি আপনারা এখানে আসতে চান তাহলে চলে আসবেন সোজা 300 ফিট পূর্বাচলে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, এই দোকানের নামটাই আমি জানি না। আমি এত পরিমাণ খেয়েছি আর ভিডিও করার ধান্দায় এই দোকানের নামটাই আমার খেয়াল নেই। আপনারা যদি এই দোকানের নামটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসা থেকে বের হলে অবশ্যই সঙ্গে গরম কাপড় চোপড় নিয়ে বের হবেন।